সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মাহমুদুর রহমানের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানিয়েছেন, বিচার ব্যবস্থার নীতির তোয়াক্কা না করে মাহমুদুর রহমানকে সাজা দেয়া হয়েছে। তিনি জামিন চাননি, জেলে বসে আপিল হবে তখন তার জামিন চাওয়া হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গেলে নিজের মেরুদণ্ড সোজা রাখতে হবে এবং মেরুদণ্ড সোজা রাখবার জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আইন যেটা আছে বাংলাদেশে সেই আইন অনুযায়ী আমি কার্ডে সারেন্ডার করব এবং আমি লড়াই অব্যাহত রাখব, যদিও এই মামলা সর্বৈব মিথ্যা এবং একটা উদ্ভট মামলা। দর্শক, এই মুহূর্তে নিম্ন আদালতে আছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। দীপ্ত, আইনজীবী কি বলছেন মাহমুদুর রহমানের জামিন বাতিল হবার পর? রিদওয়ানা, প্রথমে একটু বলে রাখতে চাই, আজকে কিন্তু মাহমুদুর রহমান তার আত্মসমর্পণের জন্য কিন্তু 10:30টার সময় কিন্তু আদালত প্রাঙ্গণে হাজির হয়। তারপরে কিন্তু 11টা থেকে তার যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয় এবং আজকে কিন্তু তিনি জামিন আবেদন করেনি, আজকে কিন্তু তিনি আত্মসমর্পণ করেছেন এবং আইনজীবী যেটি বলেছেন, আজকে তাকে আত্মসমর্পণ করার পরে আদালত কিন্তু তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং তারপরে কিন্তু কারাগার থেকে কিন্তু হাইকোর্টে কিন্তু তিনি জামিনের যে আবেদন সেই আবেদনটি করবেন এবং আইনজীবী পাশাপাশি আরেকটি বলছেন যে এই যে মামলা সেই মামলা গত বছর কিন্তু তাকে গত বছরের 17ই আগস্ট কিন্তু তাকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং সেই এই যে তিনি যে বুদ্ধিভিত্তিকভাবে যে লড়াই করছিলেন সেই লড়াইয়ের জন্যই কিন্তু তাকে যে প্রহসনের একটি মামলা দেওয়া হয়েছে বলে আইনজীবীরা অভিযোগ করছেন এবং আইনজীবীরা একটু বিষয় বলেছেন, যেহেতু আজকে থেকে তিনি কারাগারে থাকবেন এবং 11টা বিশে আমরা দেখেছি যে প্রিজন ভ্যানটি তাকে কারাগারের উদ্দেশ্যে নিয়ে গিয়েছেন এবং তিনি যেহেতু সাবেক মন্ত্রীও ছিলেন তো সেজন্য কিন্তু তাকে ডিভিশন দেওয়া হবে দেওয়ার জন্য কিন্তু আবেদনও করেছেন আইনজীবীরা, তো এমনটি কিন্তু জানিয়েছেন এবং যে আজকে কারাগারে যাওয়ার পরে আসলে কবে নাগাদ আপিল করা হবে সে বিষয়টি আসলে পরিষ্কার করা হয়নি, তবে আইনজীবীরা যেটি বলেছে দ্রুতই তাকে আপিল করা হবে এবং জামিনের আবেদন করা হবে এবং তাকে কারাগার থেকে মুক্ত করা হবে। তো রিদওয়ানা, এই ছিল আমার কাছ থেকে সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে সবশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ দীপ্ত।